স্বাগত আরেকটি পর্বে। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের 7-এর সবগুলো ম্যাথ সমাধান করব। তো আমরা 7-এর 1 নম্বর দিয়ে সমাধান করতে চাচ্ছি। 7-এর 1-এ বলা আছে যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে x প্লাস y প্লাস z ইকুয়াল x y z। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এটা সমাধান করব। আমি প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে দেখাবো, তুমি একটু সময় নিয়ে দেখে ফেলবা, ঠিক আছে? অর্থাৎ এই ভিডিওতে আমি 7 নম্বরের সমস্ত ম্যাথ সমাধান করব। এখানে প্রায় হচ্ছে হয়তো 15টা ম্যাথ আমরা পাবো, 14-15টা ম্যাথ পাবো। আমরা সবগুলো ম্যাথই সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো আমাদের এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। আমাদের এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল কি বলা আছে? পাই বলা আছে, তাই না? এবং আমরা হচ্ছে তোমাদেরকে কিছু ফর্মুলা দেখিয়েছিলাম, সেই ফর্মুলাই কিন্তু আমরা এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, এটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz, লিখতে পারি ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এই ফর্মুলা আমরা এখানে দেখো সরাসরি লিখতে পারবো, ঠিক আছে? তো আমাদের এখানে এমনটাই দেওয়া আছে। তো আমরা এটা সরাসরি লিখে ফেলি। দেখো যে বা লিখতে পারি কি tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল কি লেখা যায়? পাই লেখা যায়। আচ্ছা, এখন দেখো আমি উভয় পাশে যদি tan নিই, তাহলে এখানে tan নিলে tan ইনভার্স কেটে যাবে আর এখানে থাকবে tan পাই। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে tan ইনভার্স যদি আমি ডান দিকে নিই তাহলে tan হবে, ঠিক আছে? tan ইনভার্স ডান দিকে গেলে tan হবে। অথবা তুমি চিন্তা করতে পারো যে আমি উভয় পাশে tan নেব। তো tan নিলে কি হবে? tan ইনভার্স কাটবে, এখানে tan পাই পাবো, ঠিক আছে? যেভাবেই চিন্তা করো তোমাকে বুঝে নিতে হবে যে আসলে এখানে কি করা হয়েছে। দেখো এরপরে কি করতে পারি, আমাদের আছে হচ্ছে tan ইনভার্স, আমি এখানে অতিরিক্ত tan নিব x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল টু tan পাই। আমরা উভয় পাশে tan নিয়েছি। তাহলে দেখো tan ইনভার্স কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি কি x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল, দেখো tan পাই মানে tan 180, আর আমরা জানি tan 180 এটার মান কত? tan পাই মানে tan 180, এটার মান হচ্ছে 0, ঠিক আছে? এটা মুখস্থ রাখবা, কাজে লাগবে অনেক সময়। তাহলে দেখো আমরা যদি আর গুণ করি তাহলে এখানে পাচ্ছি 0, তার মানে আমি লিখতে পারি যে x প্লাস y প্লাস z মাইনাস xyz ইকুয়াল 0। আমরা 0-এর সাথে এটা গুণ করলে 0ই পাবো, তাই না? তাহলে আমি এখানে পাচ্ছি যে অতএব x প্লাস y প্লাস z পক্ষান্তর করলে কি পাবো? পক্ষান্তর করলে পাবো হচ্ছে ইকুয়াল xyz। দেখো আমাদের প্রমাণের বিষয় ছিল যে x প্লাস y প্লাস z ইকুয়াল xyz। দেখো আমরা এখানে পেয়ে গেছি, তাই না? আমাদের এটা কি করতে বলেছিল? আমাদের এটা প্রমাণ করতে বলেছিল। তাহলে আমি এখানে লিখতে পারি প্রমাণিত, বাংলায় লিখে দিলাম প্রমাণিত। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো, তাই না? এটা অবশ্যই আমি একটু ধরে ধরে দেখাচ্ছি, এখানে এই কাজ না করলেও পারতাম। আমি প্রথমবার দেখাচ্ছি, তোমরা চাইলে এই লাইনটাই স্কিপ করতে পারো, হ্যাঁ? একবার এটা লিখতে পারো, ওকে? আমি দেখিয়ে দিলাম, চাইলে তুমি নাও দেখাতে পারো। আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করি। দেখো 7-এর 2-এ কি বলা আছে? 7-এর 2-এ বলা আছে যে যদি tan ইনভার্স a প্লাস 1/2 sec ইনভার্স
1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার প্লাস 1/2 cosec ইনভার্স 1 প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2c ইকুয়াল যদি পাই হয়, ঠিক আছে, এটা যদি পাই হয় তবে দেখাতে হবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, avc। এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। আমাদের এখানে কি দেওয়া আছে সেই অংশটুকু আমরা এখানে লিখে নিব, যে আমাদের এখানে দেওয়া আছে আমরা লিখি। প্রশ্নের যেই অংশটুকু দেওয়া আছে তার সাহায্যেই সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে tan ইনভার্স a প্লাস 1/2 sec ইনভার্স 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার প্লাস 1/2 cosec ইনভার্স আমরা লিখতে পারি 1 প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2c ইকুয়াল পাই বলা ছিল। আমি এটা নিচের লাইনে লিখে দিলাম যেহেতু জায়গা নেই। হ্যাঁ, এমনটা লেখা যায়। আচ্ছা, দেখো এরপরে কি করতে পারি, আমরা এখানে একটু পরিবর্তন করার চেষ্টা করি। দেখো আমি এখানে রাখবো যে tan ইনভার্স a প্লাস 1/2, দেখো sec কার বিপরীত, cos এর বিপরীত। আমরা কিন্তু ফর্মুলা দেখেছিলাম তাই না, যে sec ইনভার্স x ইকুয়াল লেখা যায় cos ইনভার্স 1/x, এটা আমরা বলেছিলাম। সুতরাং এইটাকে যদি আমি পরিবর্তন করে লিখতাম sec ইনভার্স x, তাহলে লিখবো কি sec এর সাথে cos এর সম্পর্ক, তার মানে cos ইনভার্স 1/x, 1/x মানে এখানে এটা উল্টা দাও তাই না, তার মানে এটা মাইনাস একটা যাবে উপরে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো তাই না। আমরা ফর্মুলাগুলো লিখেছিলাম মনে আছে, প্রথম দিকে লেখার চেষ্টা করেছিলাম, আমরা প্রথম দিকে লেখার চেষ্টা করেছিলাম যে এইগুলা। দেখো আমি এখান থেকে এক নজর দেখাই দিচ্ছি, আমরা তখন লিখেছিলাম এমনটা। এটা দেখো cos ইনভার্স x সমান লিখতে পারি sec ইনভার্স 1/x তাই না। আবার দেখো যে তোমার হচ্ছে sec ইনভার্স x সমান লিখতে পারি cos ইনভার্স 1/x, এই ফর্মুলাটাই আমরা এখানে লিখব। ওকে, দেখো এরপরে দেখো এখানে লিখতে পারি হাফ, কত আছে, হাফ আছে, হাফ। দেখো cosec হচ্ছে sin এর বিপরীত, তার মানে এখানে আমি cosec ইনভার্স x সমান লিখতে পারি যে sin ইনভার্স 1/x, আর 1/x মানে এখানে 2c থাকবে লবে আর হরে থাকবে কি 1 প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু পাই। ওকে, এতটুকু আশা করি বোঝা গেছে। আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে লিখব যে tan ইনভার্স a প্লাস, দেখো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে cos ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা আমরা কিসের ফর্মুলা লিখতে পারি, tan এর ফর্মুলা দেখো আসে, আমরা লিখতে পারি এমনটা। এখানে cos ইনভার্স আমরা মনে রাখবো এটা cos ইনভার্স 1 মাইনাস, যদি এরকম হয় যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আসবে tan ইনভার্স x। তার মানে এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে অবশ্যই। ফর্মুলা কি, ফর্মুলা যে cos ইনভার্স x, cos ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ারের জন্য লিখতে পারবো যে tan ইনভার্স কি লিখতে পারবো, বি। তার মানে tan ইনভার্স বি থাকলে আমরা এটা লিখতে পারবো। ওকে, প্লাস কি ছিল, হাফ ছিল 1/2। দেখো sin ইনভার্স 2c ডিভাইডেড বাই 1 প্লাস সি স্কোয়ার, অর্থাৎ আমি লিখতে পারবো 2 tan ইনভার্স x, অর্থাৎ এখানে c আছে, তার মানে 2 tan ইনভার্স c এর জন্য আমি লিখতে পারবো sin ইনভার্স x 2c ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস c স্কয়ার, ঠিক আছে, এটা লিখতে পারবো। অর্থাৎ এইটার ফর্মুলাই হচ্ছে উপরেরটা। আশা করি বুঝতে পারছো, ফর্মুলা মুখস্থ রাখতে হবে, কোনো উপায় নাই। হ্যাঁ, দেখো এখানে আমরা এখানে 2 দিনে আমি একটা মিস করেছি, এখানে 2 দিনে 2 tan ইনভার্স b। ওকে, দেখো এই 2 আর এই 2 কাটে, এই 2 আর এই 2 কাটে, তার মানে আমি এখানে পাচ্ছি কি, আমি এখানে পাচ্ছি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b প্লাস tan ইনভার্স কি আছে c ইকুয়াল টু পাই। আচ্ছা, দেখো আমরা যে 1 নম্বর ম্যাথটা সমাধান করেছি সেই 1 নম্বরের ম্যাথটার মতো দেখো পরবর্তী অংশটুকু করতে হবে। তো আমাদের এখানে ছিল হচ্ছে tan ইনভার্স x y z, তাই না, এরকমটা ছিল, তার মানে এই অংশটুকু আমাদের এখন করতে হবে।
তো আশা করি এটা হয়তো বুঝতে পারছো, বুঝতে পারলে পরবর্তী অংশটাও তুমি করতে পারবা। তো তারপরে আমি এটা সমাধান করে দিচ্ছি, যেহেতু আমরা হচ্ছে এটা A to Z দেখানোর চেষ্টা করেছি, আমি আর এখানে রাখতে চাচ্ছি না। তাহলে এটার ফর্মুলা কি? tan ইনভার্স A প্লাস tan ইনভার্স B প্লাস tan ইনভার্স C। এটার ফর্মুলা হবে কি? ফর্মুলা হবে tan ইনভার্স A প্লাস B প্লাস C মাইনাস A B C, তাই না? নিচে কি হবে? হরে কি হবে? হরে হবে 1 মাইনাস AB মাইনাস BC মাইনাস CA ইকুয়াল কি লেখা যায়? ইকুয়াল লেখা যায় হচ্ছে পাই, তাই না? যেটা ছিল আর কি, পাই তো ছিল, লেখা যায়। দেখো আগের মতো চিন্তা করো যে আমি প্রথম যে ম্যাথটা দেখিয়েছিলাম সেখানে আমি দেখাইছিলাম যে আসলে আমরা উভয় পাশে tan নিয়েছি। তাহলে tan ইনভার্স কাটলে শুধু এখানে এই অংশ থাকে আর এখানে tan পাই থাকে। tan পাইয়ের মান কত? 180। তাহলে এই কাজ আমি এখানে আর করছি না, আমি এখানে একবারে তোমাকে লিখে দিচ্ছি। কি লিখে দিব? যে A প্লাস B প্লাস C মাইনাস ABC ডিভাইডেড বাই আছে কি 1 মাইনাস AB মাইনাস BC মাইনাস CA ইকুয়াল, তাহলে এখানে থাকবে কি tan পাই, তাই না? তাহলে দেখো যে A প্লাস B প্লাস C মাইনাস ABC ডিভাইডেড বাই কি লেখা যাবে? 1 মাইনাস AB মাইনাস BC মাইনাস CA ইকুয়াল টু লেখা যাবে 0, কেননা tan পাই অর্থাৎ tan 180 ডিগ্রি মান 0। তাহলে আর গুণ করলে আমরা কি পাচ্ছি? আর গুণ করলে পাচ্ছি যে A প্লাস B প্লাস C মাইনাস ABC ইকুয়াল 0। তার মানে আমরা শেষমেশ কি পাচ্ছি? A প্লাস B প্লাস C পক্ষান্তর করলে কি হয়? ABC। এটা আমাদের দেখাতে বলেছিল, আমি এখানে শর্ট লিখলাম। ওকে, আমরা 7-এর 2 নম্বর ম্যাথটাও সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পারছো, যেহেতু আমি দেখানোর চেষ্টা করেছি ভেঙে ভেঙে। ইনশাল্লাহ আমি 7-এর সমস্ত ম্যাথগুলাই এই পর্বে সমাধান করে দেব। আমরা 3 নম্বর ম্যাথটা দেখে ফেলি। কি আছে 3 নম্বর ম্যাথ? দেখো 3 নম্বর ম্যাথে বলা আছে যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার। এটা বলা আছে আমাদেরকে দেখাতে হবে x ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই, দেখাতে হবে x ইকুয়াল টু a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। এটা আমাদেরকে দেখাতে হবে। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে সেই অংশটুকু আমরা লিখে ফেলি। প্রমাণের স্বার্থে আমরা এই কাজগুলো করছি। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমরা লিখব, ঠিক আছে? দেখো দেওয়া আছে কি, আমরা এখান থেকে লিখব, আমরা এই অংশটুকু আগে লিখি যে sin ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার ইকুয়াল কি লেখা যায়? লেখা যায় 2 tan ইনভার্স x, তাই না? এমনটা আমরা একটু সাজিয়ে লিখলাম। আচ্ছা দেখো এরপরে আমরা কি করতে পারি? আমরা সরাসরি এখানে ফর্মুলা ব্যবহার করতে পারি। দেখো sin ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 মাইনাস a স্কয়ার, এটার ফর্মুলা কি হবে? যে 2 tan ইনভার্স a মাইনাস, দেখো cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার। তাহলে এটার জন্য কি লিখতে পারি? 2 tan ইনভার্স b, এটা লেখা যায়। আর আমাদের এদিকে ছিল কি 2 tan ইনভার্স x। এগুলো কিন্তু ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? সব সময়ের জন্য মনে রাখতে হবে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আমার এখানে দেখো 2 আছে, আমি 2 কমন নিতে পারি, আর এখানে দেখো 2 আছে, তাহলে এখানে কমন নেওয়ার 2 আর এই 2টা দেখো কেটে যাচ্ছে, তাই না? দুইটা 2 কেটে দিলে তাহলে আমি এখানে পাচ্ছি কি? আমি পাচ্ছি tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল tan ইনভার্স কি থাকছে? x। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে এই জায়গায় একটা ফর্মুলা হয়ে যায়। আমরা এই ফর্মুলা তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটা সমান কি লেখা যায়? আমরা লিখতে পারি যে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, তাই না? এটা আমরা শিখিয়েছিলাম, আমরা একটা পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফর্মুলাগুলো নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমরা এগুলো শিখেছি। তাহলে এখানে পাচ্ছি tan ইনভার্স x। ওকে দেখো যদি আমি উভয় পাশ থেকে tan ইনভার্স ফেলে দিই তাহলে কি থাকছে? থাকছে x ইকুয়াল, আমি অংশটা আগে লিখলাম, থাকছে a মাইনাস b ডিভাইডেড বাই
1 প্লাস ab। দেখো আমাদের প্রমাণের বা দেখানোর যে বিষয়টা ছিল সেটা ছিল x ইকুয়াল a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। তো আশা করি এটা বুঝতে পারছো। আমাদের দেখাতে বলেছিল এটা, আমি এখানে লিখবো শো। ওকে, আমরা 3 নম্বর ম্যাথটাও সমাধান করে ফেলেছি। আমরা এখন 4 নম্বর ম্যাথটা সমাধান করব। ওকে, দেখো 4 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল পাই, tan ইনভার্স 2 ইকুয়াল a এবং tan ইনভার্স 3 ইকুয়াল b হয়, তবে প্রমাণ করো যে c ইকুয়াল টু পাই বাই 4। এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা আমরা আলাদা আলাদা করে লিখে ফেলি। হ্যাঁ, আশা করি আমার ম্যাথগুলো বোঝা যাচ্ছে। যদি বোঝা না যায় আমাদেরকে একটু জানাতে পারো। আর আমরা যেটা করতে চাচ্ছি, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি কোথাও আটকে যাও কমেন্ট বক্সে লিখলে, আমি যেই অংশটুকু বোঝো নাই সেই অংশটুকু মার্ক করে আমাকে জানাইলে আমি ছোট্ট একটা ভিডিও করে শুধুমাত্র ওই অংশটুকুই বুঝিয়ে দিব। হ্যাঁ, তোমরা চাইলে আমাদের চ্যানেলে যখন যে ভিডিওটা দেখবা ওই ভিডিওর যে অংশটা তুমি বুঝবে না, ইনস্ট্যান্ট আমাকে জানালে আমি চেষ্টা করব রাতের মধ্যে কোনো একটা সময় সেই অংশটুকু স্পেসিফিক তোমার জন্য সেটাকে কমেন্ট সেকশনে দেওয়া। চাইলে আমাদের সাথে একটু কানেক্ট থাকতে পারো, আশা করি উপকৃত হবা। হ্যাঁ, একটু লেগে থাকো। যখন যে অংশ বুঝবো না একটু বলে দিতে হবে। তুমি মিনিট বা সময় ধরে উল্লেখ করতে পারো যে এই ভিডিওর হয়তো 15 মিনিট 30 সেকেন্ডের যেই অংশটুকু আছে সেটা বুঝিনি, একটু আমাদেরকে জানালে আমরা দেখাতে পারবো। ঠিক আছে, দেখো আমরা এখানে কাজ করি। দেখো আমি যদি উভয় পাশে ট্যান রাখি, এদিকে ট্যান রাখবো এদিকেও ট্যান রাখবো, এই কাজ আমরা আগেও করেছি। তাহলে এই পাশ থেকে ট্যান ইনভার্স কেটে যাচ্ছে, থাকছে কি 2 থাকে। আর এখানে থাকবে হচ্ছে ট্যান এ, তাই না, ট্যান এ। তার মানে আমি বলতে পারি যে ট্যান এ ইকুয়াল হচ্ছে 2। দেখো দ্বিতীয় অংশ কি বলা ছিল, যে ট্যান ইনভার্স 3, তাই না, ট্যান ইনভার্স 3 ইকুয়াল বলা ছিল কি বি। তাহলে একই রকম আমি যদি উভয় পাশে ট্যান লাগাই, উভয় পাশে যদি ট্যান রাখি, তাহলে দেখো ট্যান ইনভার্স কাটে, এখানে ট্যান বি থাকে। তাহলে আমি একবারে লিখতে পারি যে ট্যান বি ইকুয়াল কত 3, এই কথা আমি লিখতে পারি। আবার দেখো আমাদের কি দেওয়া ছিল হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, তাই না। আমরা এখন লিখতে পারি যে এখন আমরা এটা দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া ছিল। প্রশ্নে কি বলা ছিল হচ্ছে যে এমনটা যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই, এটা বলা ছিল। যেহেতু এটা এখানে ট্যান সংক্রান্ত আমাদের এই ম্যাথটা, তো আমরা এখানে যেই কাজটুকু করতে পারি সেটা হচ্ছে এমন যে আমি এখানে রাখতে পারি যে a প্লাস বি ইকুয়াল পাই মাইনাস এর সি, অর্থাৎ সিটাকে আমি পক্ষান্তর করেছি। হ্যাঁ, আমি এখন উভয় পাশে ট্যান নিব। দেখো ট্যান a প্লাস বি, তাহলে এখানে থাকছে কি ট্যান পাই মাইনাস এর সি। আশা করি বুঝতে পারছো, আমি উভয় পাশে ট্যান নিয়েছি। ঠিক আছে, উভয় পাশে ট্যান নিয়েছি। আচ্ছা, এখন আমরা কি করব, দেখো এখানে ফর্মুলা হয়ে যায় ট্যান a প্লাস বি। মনে আছে ফর্মুলা, ট্যান a প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি। এগুলো মুখস্থ রাখতে হবে, উপায় নেই। ত্রিকোণমিতির ফর্মুলা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। ট্যান a প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি। ওকে, এটা হলো মুখস্থ রাখতে হবে, কোনো সার নেই। দেখো তাহলে ট্যান পাই মাইনাস এর সি, এখানে কি আসে মনে আছে, চতুর্ভাগের কথা, কোয়াড্রেন্ট যে গণনাটা মনে আছে, যে আমাদের এখানে পাই আছে, পাই মানে হচ্ছে 290 ট্যান পাই। তারপরে দেখো ট্যান পাই, আসলে এটা তো সাইনের ঘরে গেছে কে ট্যান। তো সাইনের ঘরে যদি ট্যান যায় তাহলে তার আগে একটা কি হবে মাইনাস। তার মানে আমরা এখানে পাচ্ছি কি, আমরা এখানে পাচ্ছি ট্যান সি। কেন রাখলাম, পাই হচ্ছে 290, তাই ট্যান থাকলে ট্যানই হবে, তাই না, মাইনাস ট্যান সি পেয়েছি। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মানটা বসিয়ে দিব। দেখো ট্যান এর মান আছে, ট্যান এর মান আছে, ট্যান এর মান হচ্ছে কত, ট্যান এর মান হচ্ছে 2। দেখা যায় এখানে ট্যান এর মান হচ্ছে 2, তাহলে 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু কত 3, আমরা এখানে পাচ্ছি ট্যান সি মাইনাস ট্যান সি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো 3 দুগুণে 6, আর এখানে দেখো 3 দুগুণে 6, এক বিয়োগ করলে এখান থেকে এক বাদ দিলে পাচ্ছি কত মাইনাসের 5, তাই তো। মাইনাসের 5 ইকুয়াল টু লিখতে পারবো ট্যান সি, তো তার আগে মাইনাস আছে,
সরি, 3 আর 2 কত হচ্ছে 5, আমি যোগে বিয়োগে ভুল করতেছি। 3 আর 2 5, তার মানে এখানে দেখো 5 বাই কত মাইনাসের 5, তার মানে 5 আর 5 কাটলে আমি এটা উপরের দিকেই লিখে দিই। আমি এখানে পাচ্ছি কত, আমি এখানে পাচ্ছি হচ্ছে মাইনাসের 1 ইকুয়াল টু কত মাইনাস ট্যান সি। তাহলে দুই পাশ থেকে মাইনাস ফেলে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ট্যান সি ইকুয়াল হচ্ছে 1। আর আমরা জানি যে ট্যান 45 ডিগ্রি এর মান 1, সেটাকে আমরা লিখতে পারি ট্যান পাই বাই কত 4 আকারে। তাহলে দুই পাশ থেকে ট্যান ফেলে দিলে আমরা কি পাচ্ছি, সি ইকুয়াল পাই বাই 4। এটাই আমাদের দেখানোর বিষয় ছিল, প্রমাণ করতে বলেছিল। তাহলে এখানে লিখো প্রুভড। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এইখানে আমি দেখো 2 আর 3 6 বসিয়েছিলাম, এটা 2 আর 3 5 হবে, 5 বাই মাইনাসের 5, তাহলে মাইনাসের 1 থাকে, হ্যাঁ। আর এখানে থেকে মাইনাস ট্যান সি। আশা করি ছোট্ট একটা বিষয় বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী ম্যাথটা আমরা করে ফেলি। দেখো 5 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে সাইন ইনভার্স, যদি সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হয় তবে প্রমাণ করে দেখাতে হবে এটা সমান কত 1। তো আমরা প্রশ্নে কি দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি। প্রশ্নে দেওয়া আছে যে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু কত পাই বাই 2, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y। আমরা এই ফর্মুলাটা একটু লম্বা হয় বলেছিলাম মুখস্থ করার জন্য। আমরা দেখো এখানে একটা জিনিস পেয়েছিলাম যে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, আমি লিখতে পারি সাইন ইনভার্স x ইনটু কি রুট 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট 1 মাইনাস x স্কয়ার। তো এটা আমাদেরকে এখানে লিখতে হবে, এই ফর্মুলাটাই মূলত এখানে ব্যবহার করতে হবে, হ্যাঁ। তাহলে দেখো আমরা এখানে ব্যবহার করি যে সাইন ইনভার্স x ইনটু কি আছে, x ইনটু হবে 1 মাইনাস y স্কয়ার প্লাস, আমরা জানি যে প্লাস থাকলে বাইরে প্লাস থাকলে ভিতরেও প্লাস হবে, তাহলে y ইনটু রুট 1 মাইনাস x স্কয়ার। আশা করি এগুলো মনে আছে, তাই না? পাই বাই 2 মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই সাইনটাকে যদি ডান দিকে নিই, সাইন ইনভার্স ডান দিকে নিলে সাইন হয়, অথবা তুমি চিন্তা করতে পারো উভয় পাশে সাইন নিয়ে, তার মানে সাইন সাইন কাটে, তার মানে এখানে থাকে কি x ইনটু 1 মাইনাস y স্কয়ার রুট আছে প্লাস y ইনটু রুট 1 মাইনাস x স্কয়ার, আর এদিকে পাচ্ছি সাইন পাই বাই 2। সাইন পাই বাই 2 মানে হচ্ছে সাইন 90, তাহলে সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান হচ্ছে 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট কি থাকছে 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল কত, সাইন পাই বাই 2 মানে সাইন 90 ডিগ্রির মান 1, তাই না? এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তো আশা করি বুঝতে পারছো, আমি লিখে দিলাম যে প্রমাণিত। ওকে, ছোট্ট একটা ম্যাথ, আশা করি বুঝতে পারবা। ওকে, আমরা পরবর্তী ম্যাথটা একটু দেখে ফেলি। 7 নম্বর অঙ্কটা একটু দেখি কি বলা আছে। বলা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হয় তবে দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1, এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে কি দেওয়া আছে, বলা হচ্ছে যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল হচ্ছে পাই বাই 2, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে কি করতে পারি, দেখো আমরা হচ্ছে এই যে পাই বাই 2 আছে, পাই বাই 2 আছে, এর জন্য দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, আমি একটু ফর্মুলাটা স্মরণ করে দিই। আমরা এখানে লিখতে পারি দেখো যে এমনটা, আমরা এমনটা লিখতে পারি, এমনটা লেখা যেতে পারে যে পাই বাই 2 এর জন্য কি লিখবো, এর জন্য লিখতে পারি যে sin ইনভার্স x প্লাস sin cos ইনভার্স x, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। যেহেতু এখানে পাই বাই 2 আছে, পাই বাই 2 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, হ্যাঁ, এটা আমাদের ফর্মুলা ছিল। আশা করি তোমাদের স্মরণ আছে, আমরা একটা ভিডিওতে এসব নিয়ে কথা বলেছিলাম, তাই না? দেখো, বা আমরা লিখতে পারি cos ইনভার্স x প্লাস
cos ইনভার্স ওয়াই। তাহলে দেখো এখানে পাই বাই 2 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। কেন সাইনটা লিখছি? আরো তো ছিল, আমরা তো এখানে কসেকেরটা লিখতে পারতাম, ট্যানেরটাও তো লিখতে পারতাম, তাই না? তো এখানে লিখবো সাইন কসেরটাই লিখবো, কারণ আমার এখানে সাইন কসেরটা দেওয়া আছে, এখানে কস সংক্রান্ত বিষয় আছে। এর জন্য আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স, এমনটা। তো দেখো দুই পাশ থেকে cos ইনভার্স এক্স আর cos ইনভার্স এক্স আমি কাটতে পারি, থাকে কি? থাকে হচ্ছে cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাই না? সাইন ইনভার্স এক্স। দেখো আমরা এটা সমকোণী ত্রিভুজের সাহায্যে কি লিখতে পারি? সাইনেরটা এটা তোমরা বের করে নিতে পারো। দেখো সাইন সমান লিখতে পারি লম্ব বাই কি অতিভুজ, তাহলে এটা কি হতে পারে? এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার আবার রুট দিতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু, যদি এখান থেকে আমি কসেরটা লিখতাম তাহলে cos ইনভার্স কি হতো? ভূমি বাই অতিভুজ। তখন আমরা এখানে পাইতাম যে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এমনটা পাইতাম। দুই পাশ থেকে যদি আমি ফেলে দিই তাহলে কি পাবো? cos ইনভার্স ফেলে দিলে পাবো y ইকুয়াল টু কি আছে? রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো উভয় পাশে বর্গ করলে কি পাবো? উভয় পাশে বর্গ করলে আমরা পাবো হচ্ছে, উভয় পাশে বর্গ করলে আমরা পাবো y স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে পক্ষান্তর করি তাহলে এদিকে আসলে হবে প্লাস, আর এদিকে তো y স্কোয়ার ছিল, ইকুয়াল কত? 1। দেখো এটা আমাদের প্রমাণের বিষয় ছিল, তাই না? এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তো আশা করি ছোট্ট একটা ম্যাথ বুঝতে পারছো, আমাদের দেখাতে বলেছিল, তাহলে শুড লিখে দিই বা শো ইট। ওকে, আমরা পরবর্তী ম্যাথটা দেখব, 8 নম্বর ম্যাথটা দেখব। দেখো cos ইনভার্স x cos ইনভার্স y এরকম দেওয়া আছে, যদি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল পাই হয় তবে দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy ইকুয়াল 1, এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলবো। প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে, হ্যাঁ দেখো প্রশ্নে কি দেওয়া আছে। দেওয়া আছে যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল হচ্ছে পাই। ওকে, এতটুকু বলা আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমরা একটা ফর্মুলা নিয়ে আসতে পারবো এখানে। দেখো এখানে রাখতে পারি যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল, এটা পক্ষান্তর করলে কি হবে? পাই মাইনাস cos ইনভার্স z। ওকে, এটা আমরা লিখতেই পারি। দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, তাই না? সেখানে কি শিখেছিলাম? যে cos ইনভার্স xy মাইনাস 1 মাইনাস x স্কোয়ার 1 প্লাস 1 মাইনাস y স্কোয়ার, তার রুট ছিল এমনটা, ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স z, তাই না? এমনটা। এখন দেখো যে এইখানে কি থাকে? cos ইনভার্স উভয় পাশে cos নাও, cos নিলে এখানে cos ইনভার্স কাটে, তাহলে এখানে থাকছে কি xy, তার মানে xy মাইনাস, দেখো এখানে গুণ করে দাও, ভিতরের যেই মানগুলো আছে গুণ করে দাও। দেখো 1 এর সাথে 1 গুণ করলে y মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার y স্কয়ার, এমনটা পাচ্ছি আমরা। এটার সাথে এটা গুণ করে দিলাম, ওকে, ইকুয়াল। তাহলে এখানে পাচ্ছি কি cos পাই মাইনাস cos ইনভার্স z। cos কিভাবে হয়েছে মনে আছে? যে cos ইনভার্স ছিল, দেখো এটা ডান দিকে গেলে cos হয়, অথবা উভয় পাশে cos নাও, cos আর cos ইনভার্স কাটে, এমনটা, তাই তো? দেখো তার মানে এখানে কি পাচ্ছি আমরা? এখানে আমরা এমনটা পেতে পারি যে xy মাইনাস, এখানে আমাদের রুট ছিল, রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল। দেখো এখানে 290 আছে, 290 হচ্ছে জোড়,
জোর 90, তার মানে কসই থাকবে এখানে, কস। দেখো তো এই কস কোন চতুর্ভাগে যাচ্ছে? কস যাচ্ছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? 290 মাইনাস সামথিং, তো এটা সাইনের ঘর, সাইনের ঘরে যাচ্ছে হচ্ছে কস, তার মানে তার আগে একটা মাইনাস বসবে, মাইনাস কস, কস ইনভার্স, এটা দেখো কোণের পরিমাণ কস ইনভার্স জেড, তাই না? কস ইনভার্স জেড, তাহলে এখানে দেখো কস ইনভার্স কেটে যাচ্ছে, থাকছে কি মাইনাস জেড জেড, আর এইখানে পাচ্ছি এক্স ওয়াই মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এমনটা। তো আমরা এটাকে পক্ষান্তর করে লিখব। পক্ষান্তর করলে কি হবে? পক্ষান্তর করলে আমরা যেটা পাচ্ছি সেটা হবে এরকম যে এক্স ওয়াই প্লাস জেড ইকুয়াল, এটাকে পক্ষান্তর করলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার আগে রুট ছিল, রুট দিয়ে দাও, রুট ছিল। এখন উভয় পাশে আমরা বর্গ করব, ঠিক আছে? তো উভয় পাশে বর্গ করে এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। সূত্র কি? যে a স্কোয়ার প্লাস 2ab, a এটা b এটা, তার মানে এখানে থাকছে 2xyz প্লাস জেড স্কোয়ার। আর এইদিকে দেখো বর্গ করলে স্কোয়ারটা উঠে যাচ্ছে, রুটটা উঠে যাচ্ছে, থাকছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো উভয় পাশ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দাও, তাহলে আমাদের এখানে থাকছে কি, আমরা এখানে পক্ষান্তর করে লিখবো একটু সাজিয়ে, প্রশ্নে যেটা বলা ছিল, প্রমাণে যেটা দেখাতে বলেছিল সেটা দেখো। এগুলো এই পাশে আসলে কি হচ্ছে, পক্ষান্তর করলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তো থাকছে কি এক্স স্কোয়ার, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, দেখো আমার বাম দিকে ছিল হচ্ছে প্লাস 2xyz ইকুয়াল কি বলা যাচ্ছে, আমার এখানে থাকছে কি 1, তাই না? এখানে 1 ছিল, 1 থাকলো, আর এগুলোতে আমরা পক্ষান্তর করে ফেলেছি আর এই দুইটা কেটে ফেলেছি, তাই না? তাহলে আমাদের দেখাতে বলেছিল এটাই, হ্যাঁ, তার মানে লিখতে পারি অতএব এটা সমান 1 দেখানো হলো, শুড লিখতে পারি। ওকে, তো আশা করি এই ধরনের ম্যাথগুলো আমি যেহেতু ধারাবাহিকভাবেই দেখাচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে সমাধান করে ফেলবা। একটু স্মরণ করিয়ে দিই, যদি কোনো ম্যাথ তোমার বুঝতে অসুবিধা হয়, ধরো এই অংশটা তুমি হয়তো বোঝো নাই, সাপোজ আমি যদি বলি যে এইখান থেকে এইটা কিভাবে আসলো অথবা এইখান থেকে এটা কিভাবে আসলো তুমি বোঝো নাই, তাহলে এইটার তো ভিডিওতে একটা সময় দেখাচ্ছে যে হয়তো তোমার হচ্ছে 35 মিনিট 3 সেকেন্ড, তাহলে 35 মিনিট 3 সেকেন্ড সময়টা উল্লেখ করে আমাকে বলো যে এরপর থেকে 2 লাইন বা 3 লাইন বা 1 লাইন আমি বুঝিনি। অথবা আমাদের যেই ফেসবুক পেজ আছে সেখানে চাইলে তুমি ভয়েস পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাও, আমি ভয়েসটা শুনবো এবং অথবা দেখবো, দেখে তোমার ওই অংশটুকু আমি তোমার জন্যই কমেন্ট সেকশনে দিয়ে দিব। অর্থাৎ তোমার যে প্রবলেমটা আশা করি ভিডিওর মাধ্যমে সলভ হয়ে যাবে। শুধু কমেন্ট সেকশনে তোমাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে যে তুমি কোন অংশটা বোঝো নাই, আমি চেষ্টা করব শুধু ওই অংশটাই বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, আমরা পরবর্তী ম্যাথটা দেখি। 10 নম্বরটা আমরা দেখি। 17x বলা হচ্ছে যদি সাইন ইন্টু পাই কস থিটা ইকুয়াল টু কস ইন্টু পাই সাইন থিটা হয়, তবে দেখাও যে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস কস ইনভার্স 1/2√2, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা লিখি আমাদের এখানে কি দেওয়া আছে, আমরা এটা লিখে ফেলি, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। হ্যাঁ, দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে সাইন পাই কস থিটা ইকুয়াল কস পাই সাইন থিটা, এটা আমাদের দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমরা এখানে সাইন পেয়েছি, আমরা এই কসটাকে সাইনে কনভার্ট করব। ঠিক আছে, কিভাবে করা যেতে পারে দেখো, নিয়ম তোমরা এসএসসি লেভেলে শিখে আসছো। আমরা এখানে পাচ্ছি পাই কস থিটা ইকুয়াল, দেখো এই কসটাকে যদি আমি সাইনে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, কোঅর্ডিনেটের গণনা করতে হবে। তো আমরা জানি যে পাই পাই বাই 2 এটা হচ্ছে বিজোড় 90, তো যদি আমরা এভাবে চিন্তা করি যে সাইন পাই বাই 2,
তার মানে সাইন বিজোড় 90। আর বিজোড় 90 থাকলে কি হয়? সাইন থাকলে কস হয়। ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি কি? আমরা এখানে পাচ্ছি এটা প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে। এজন্য আমরা এখানে প্লাস মাইনাস দিব। প্লাস মাইনাস পাই সাইন থিটা। ওকে? আশা করি এসএসসি লেভেলের কাজ বুঝতে পারছো। এখানে আমরা দিতে পারছি, এখানে আমরা দিয়েছি হচ্ছে π/2। π/2 মানে বিজোড় 90, আর বিজোড় 90 থাকলে কি হয়? সাইন থাকলে কস হয়। এটা প্রথম চতুর্ভাগই আছে, এজন্য এখানে প্লাস সাইনই বসে গেল। ঠিক আছে? দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উভয় পাশ থেকে সাইনটাকে ফেলে দিব। বা আমরা এখানে পাচ্ছি হচ্ছে পাই কস থিটা ইকুয়াল π/2, তাই না? π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। ওকে? দেখো, পাই কস থিটা ইকুয়াল কি বলা যেতে পারে? এখান থেকে পাই কমন নাও। দেখো, পাই কমন দিলে থাকে কি? 1/2 প্লাস মাইনাস সাইন থিটা। ওকে? এতটুকু থাকে। তো দুই পাশ থেকে এই পাই আর এই পাই কেটে ফেলো। আমরা পাচ্ছি কি? cos থিটা ইকুয়াল টু 1/2 প্লাস মাইনাস সাইন থিটা। ওকে? তো আমরা এই অংশটা এই পর্যন্ত হয়তো সবাই কম বেশি বুঝতে পারছি, তাই না? তো আমরা এখানে একটু সাজিয়ে নিব যে এখানে আছে হচ্ছে cos থিটা, আর আমরা সাইনটাকে পক্ষান্তর করব। ঠিক আছে? তো প্লাস মাইনাস সাইন থিটা আমরা পক্ষান্তর করলে এখানে প্লাস মাইনাস সাইন থিটা পাবো। আর এইদিকে থাকছে কত? এদিকে থাকছে হচ্ছে 1/2। তো আমরা এখন আমাদের প্রমাণের স্বার্থে উভয় পাশে 1/√2 নেব, হ্যাঁ? 1/√2 গুণ করব। তো দেখো, যদি উভয় পাশে 1/√2 গুণ করি তাহলে এখানে পাচ্ছি 1/√2 cos থিটা প্লাস মাইনাস 1/√2 সাইন থিটা ইকুয়াল এখানে আছে 1/2 ইন্টু 1/√2, তাই না? এমনটা আছে, এমনটা পাচ্ছি। তো এখন এখানে দেখো আমরা ফর্মুলা করব। তো ফর্মুলা করলে আমরা জানি যে যেহেতু এখানে cos আছে, আমরা এখানে cos নিয়ে আসবো। আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2, তাই না? তাহলে cos 45 কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে cos π/4, তাই না? π/4 cos থিটা প্লাস মাইনাস এখানে দেখো সাইন আছে, তাই এখানে সাইন নিয়ে আসবো। তার সাইন পাই কত? π/4। সাইন 45 এর মানও কত? 1/√2। এখানে কি ছিল? সাইন থিটা ইকুয়াল 1/2√2। দেখো, আমাদের প্রমাণে ছিল হচ্ছে 1/2√2। আমরা একটা অংশ দেখো পেয়ে গেছি, তাই না? তাহলে এখানে কি করতে পারি? এখানে দেখো ফর্মুলা হয়ে গেছে cos a cos b প্লাস মাইনাস sin a sin b। অর্থাৎ আমরা জানি cos a cos b প্লাস sin a sin b অথবা cos a cos b মাইনাস sin a sin b ফর্মুলা জানি। তো প্লাস মাইনাস দুইটাই নিব। তো আমরা জানি কি cos a প্লাস b, তাই না? অথবা cos a প্লাস b অথবা cos a মাইনাস b। যেহেতু প্লাস মাইনাস আছে, তো আমরা নিব হচ্ছে cos a cos cos a cos b। তারপরে দেখো cos থিটা প্লাস মাইনাস পাই বাই কত? π/4 cos a cos b ইকুয়াল এখানে কত পাচ্ছি? 1/2√2। আশা করি তোমরা প্রথম দিকে এই ফর্মুলাটা পড়েছিলে, তাই না? সেখান থেকে আমরা নিয়েছি। তো আমরা এখানে যেই কাজটুকু করতে পারি সেটা হচ্ছে এখানে cos আছে। cosটা যদি আমরা ডান দিকে কনভার্ট করি তাহলে কি পাবো? অথবা উভয় পাশে cos ইনভার্স নাও। তাহলে cos ইনভার্স নিলে কি হচ্ছে? cos ইনভার্স নিলে এই cos আর cos ইনভার্স কাটছে, এখানে থাকছে কি? cos ইনভার্স। আমি উভয় পাশে cos ইনভার্স নিয়েছি, হ্যাঁ? তার মানে পাচ্ছি 1/2√2, তাই না? আর এখানে যদি আমি প্লাস এখানে যদি cos ইনভার্স কাটি তাহলে থাকছে থিটা প্লাস মাইনাস কি 4 ইকুয়াল টু এত। তো আমরা এটাকে পক্ষান্তর করে দিয়ে আমরা এখানে লিখে ফেলি যে থিটা ইকুয়াল কি পাচ্ছি? থিটা ইকুয়াল পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস π/4 প্লাস cos ইনভার্স 1/2√2। তো এটা আমাদেরকে দেখাতে বলেছিল। আমাদের দেখানোর বিষয় ছিল এটা। আমি এখানে লিখলাম ষোলো। আশা করি বুঝতে পারছো যে ছোট্ট একটা ম্যাথ ছিল। এটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তাই না? দেখো, আমরা পরের ম্যাথটা সমাধান করব। আমরা এটা সমাধান করি, আরেকটা সমাধান করি।
তো এখানে কি বলা ছিল 17x, তো আমরা যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেলি। আমাদের প্রশ্নে যেটা বলা ছিল দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে sin পাই cos থিটা ইকুয়াল cos পাই ইন্টু কত sin থিটা, এটা আমাদের বলা ছিল। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে কি করতে পারি, এখানে সাইন রাখবো আগের মতো, আগের যে ম্যাথটা সমাধান করেছি সেটার মতোই এখানে কি করব, কজ আছে, সাইন নিয়ে আসবো। তো আমরা জানি যে পাই/2 হলো বিজোড় 90, আমরা জানি সাইন থাকলে কি হয়, কস হয়। তাহলে পাই/2 প্লাস মাইনাস, অর্থাৎ এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, আমরা জানি না, পাই সাইন থিটা, এই জন্য এখানে প্লাস মাইনাস দিয়েছি। তো আশা করি এটা বুঝতে পারছো। আগের ম্যাথটাই আমরা এইভাবে সমাধান করেছিলাম। পাই/2 হচ্ছে বিজোড় 90, বিজোড় 90 থাকলে কি হয়, সাইন থাকলে কজ হয়, কজ থাকলে সাইন হয়। আমরা উভয় পাশ থেকে সাইনটাকে কেটে ফেলবো, এই সাইন বাদ দিব। দেখো কি পাচ্ছি, কস থিটা ইকুয়াল পাই/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। ওকে, এমনটা। এরপরে দেখো কি পেতে পারি, কি করতে পারি, সেটা হচ্ছে আমরা উভয় পাশ থেকে দেখো পাই কমন, এখানে কমন নিচ্ছি পাই, এখানে পাই কমন নিলে থাকছে 1/2 প্লাস মাইনাস সাইন থিটা, এখানে আছে পাই কস থিটা। আমি লাইন বাই লাইন করছি, সেজন্য চাইলে এই লাইনটা তুমি নাও করতে পারো, যেহেতু পাই কমন নিয়ে পাই কাটতে পারি, তাই না? তাহলে পাই আর পাই কেটে দাও, থাকছে কি, থাকছে হচ্ছে কস থিটা ইকুয়াল হচ্ছে 1/2 প্লাস মাইনাস সাইন থিটা। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখন এইটাকে পক্ষান্তর করব, ঠিক আগে যে ম্যাথটা সমাধান করেছিলাম সেটার মতো, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল 1/2। ঠিক আছে, আমরা এখন উভয় পাশে বর্গ করব। তো বর্গ করলে এখানে কি পাচ্ছি, উভয় পাশে এখন বর্গ করি, বর্গ করলে আমরা এখানে পাবো হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা, তাই না? আর এদিকে পাচ্ছি কত, 1/2 এর বর্গ কত হবে, 1/4। তো দেখো আমরা এখানে যে কাজটুকু করতে পারি সেটা হচ্ছে, এইখানে দেখো একটা ফর্মুলা হয়ে গেছে, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি, তাই না? এটা আমাদের জানা আছে। আমি এখানে লিখবো 1 প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে 1/4। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2 সাইন থিটা, আমরা এখানে দেখো একটা ফর্মুলা করতে পারি। ফর্মুলা কি, সেটা হচ্ছে এমন যে 2 সাইন এ কস এ সাইন 2a, সাইন 2a, অর্থাৎ থিটা আছে এখানে, তাই থিটা দিব, ইকুয়াল কত পাচ্ছি, 1/4। তাহলে আমরা এখানে এটা রাখতে পারি যে 2 সাইন থিটা অর্থাৎ সাইন 2 থিটা, এখানে রেখে দিলাম সাইন 2 থিটা, কি ছিল, আমরা এই প্লাস মাইনাসটাকে আমরা এই পাশে রেখে দিব। তো প্লাস মাইনাস 1/4, আর এইটা দেখো যদি আমি পক্ষান্তর করি তাহলে পাচ্ছি হচ্ছে 1/4 মাইনাসের 1। তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, এখানে লসাগু করো, অর্থাৎ 1/4 মাইনাসের 1 লসাগু করলে আমরা এখানে পাবো না হচ্ছে 3/4, তাই না? 3/4। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 2 থিটা রাখলাম, আমি উভয় পাশে সাইন ইনভার্স নিব, সাইন ইনভার্স নিলে কি পাবো, আমরা এখানে পাবো হচ্ছে সাইন ইনভার্স প্লাস মাইনাস কত, 3/4। ওকে, আমরা এখানে সাইন ইনভার্স নিয়েছি, এখানেও সাইন ইনভার্স নেব, তাহলে সাইন ইনভার্স আর এই সাইন কাটলে 2 থিটা থাকে। হ্যাঁ, ওকে, দেখো তাহলে থিটা সমান কি পাচ্ছি, থিটা ইকুয়াল পাচ্ছি, এই 2টা পক্ষান্তর করলে এটা ভাগে বসে, তার মানে আমি এখানে পাবো 1/2, 1/2 প্লাস মাইনাস তো এখানে ভেতরের দিকে আছে, আমি এটাকে প্রথমে দিব, প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4। ওকে, এটা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম, আমরা প্লাস মাইনাসটা আগে লিখেছি, 1/2 2টা ভাগে বসিয়েছি, হ্যাঁ, 1/2 পেয়েছি সাইন ইনভার্স 3/4, এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছিল, তাই না? তাহলে এখানে লিখতে পারি 16। ওকে,
আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করি। দেখো এখানে বলা হচ্ছে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল টু থিটা হলে এই অংশটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমাদের কি দেওয়া আছে সেই অংশটা আমরা এখানে লিখে ফেলি যে দেওয়া আছে, তাই না? লিখব কি আছে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল থিটা। দেখো cos ইনভার্সে cos ইনভার্স b অর্থাৎ এইটার একটা ফর্মুলা আছে। আমরা এর আগে তোমাদেরকে ফর্মুলাগুলো শিখিয়েছি। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কি cos ইনভার্স ab। যদি এখানে a এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, তাহলে cos ইনভার্স ab। তো আমরা এখানে পাচ্ছি xy ডিভাইডেড বাই ab, অর্থাৎ এটা গুণ করতে হয়, তাই না? মাইনাস এটা রুট দাও, রুট দিয়ে ভিতরে আমরা লিখে ফেলতে পারি। লিখবো হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে এখানে এক্স বাই এ, তার মানে এখানে পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা একটা। আরেকটা পাচ্ছি কি, আরেকটা পাচ্ছি 1 মাইনাস বি স্কোয়ার বলতে এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই অংশটুকু, তাই না? তাহলে এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, ইকুয়াল কি আছে, থিটা আছে। আমরা উভয় পাশে এখন cos নিব। দেখো cos নিলে এখানে cos আর cos ইনভার্স কেটে যাচ্ছে, থাকছে কি xy ডিভাইডেড বাই ab মাইনাস, আমরা এখানে দেখো এটা গুণ করে দিতে পারি। এটা আপাতত এভাবেই রেখে দিলাম, পরবর্তীতে আমরা গুণ করে দিব x স্কয়ার বাই a স্কয়ার, আর এখানে আছে 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। রুট দিয়ে রাখি, যেহেতু উপরে রুট ছিল, ইকুয়াল আমরা এখানে পাচ্ছি cos ইনভার্স থিটা, যেহেতু আমরা সরি cos থিটা, আমরা উভয় পাশে cos নিয়েছিলাম। তাহলে এই cos আর আমাদের cos ইনভার্স আর cos থিটা কেটে গেল, cos কেটে গেল, থাকলো কি শুধু এই অংশটুকু, আর এখানে cos এর সাথে থিটা দেখো রেখে দিয়েছি cos থিটা। ওকে, আচ্ছা, তো উভয় পাশে আমরা এখন কি করতে পারি, আমরা এটাকে একটু পক্ষান্তর করে নিতে পারি। দেখো এখানে আছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস কস থিটা। ওকে, আর এইটাকে পক্ষান্তর করলে আমরা পাচ্ছি হচ্ছে এরকম। তো দেখো যদি আমরা এখানে লিখতাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে আছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই না? তার রুট ছিল, রেখে দিলাম। এখন আমরা উভয় পাশে বর্গ করব। উভয় পাশে বর্গ করলে কি পাবো, দেখো এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে যায়, ফর্মুলা করে দিই একবারে, যে a স্কয়ার মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে দেখো প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 cos এ 2ab, ab বলতে এখানে এটা পাশাপাশি বসিয়ে দিই, 2 ইনটু a এক্স ওয়াই ab ইনটু cos থিটা ইকুয়াল, দেখো এখানে স্কোয়ার এবং রুট উঠে যাচ্ছে, আমরা ভিতরে এটা গুণ করে দিই, তাহলে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচের দিকে লিখি মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তো দেখো এই অংশ আর এই অংশ কাটে, অর্থাৎ উভয় পাশ থেকে আমরা এটা ফেলে দিয়েছি। তাহলে এখানে পাচ্ছি কি, এখানে পাচ্ছি আমরা এটা পক্ষান্তর করে ফেলি, এই অংশ আর এই অংশ আমরা বাম দিকে লিখে ফেলি। বাম দিকে লিখলে পাচ্ছি মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এমনটা। তারপর দেখো মাইনাসের এই অংশটা ছিল মাইনাস 2xy ab cos থিটা। ওকে, আর দেখো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 1 ছিল, ডান দিকে 1 ছিল, 1 রাখবো, আর এখানে দেখো প্লাস cos স্কয়ার ছিল মাইনাস cos স্কয়ার থিটা, এখানে দেখো cos স্কয়ার থিটা ছিল, আমরা পক্ষান্তর করেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2, মাইনাসের কত ছিল 2xy ডিভাইডেড বাই ab cos থিটা, cos থিটা ইকুয়াল, দেখো আমরা বলতে পারি
যে 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান লেখা যায় সাইন স্কয়ার থিটা। ওকে? দেখো আমাদের প্রমাণের বিষয় ছিল এটা। এখানে আমরা লিখে দিই প্রুভড। দেখো ছোট্ট একটা ম্যাথ, খুব কঠিন না আমার কাছে মনে হচ্ছে। আর সবাই যদি একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা, ইনশাআল্লাহ বুঝতে পারবা। আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করি। দেখো আমরা এই ম্যাথটা সমাধান করব এখন। এখানে বলা আছে cot ইনভার্স y মাইনাস tan ইনভার্স x ইকুয়াল π/6 হলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, হ্যাঁ? তো আমাদের এখানে কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলি। আমরা দেওয়া আছে সেই অংশ থেকেই মূলত প্রমাণের অংশটুকু দেখাবো, ঠিক আছে? দেখো এখানে ছিল কি cot ইনভার্স y মাইনাস tan ইনভার্স x ইকুয়াল π/6। দেখো আমরা এখানে চাইলেই ফর্মুলা করতে পারি যদি আমাদের এই কটকে আমি ট্যানে কনভার্ট করতে পারি, তাই না? তো আমরা জানি কট এর বিপরীত হচ্ছে ট্যান। আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স এবং এই যে এখানে y ছিল এটা হয়ে যাবে কি 1/y মাইনাস ট্যান ইনভার্স কি আছে x ইকুয়াল π/6। এখন দেখো এখানে ফর্মুলা হয়ে গেছে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y। আমরা এই সমস্ত ফর্মুলা ব্যবহার করেছি অনেকবার। দেখো আমরা এখানে বলতে পারি tan ইনভার্স a মাইনাস b। তার মানে এখানে দেখো y মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই y ইন্টু x এমনটা π/6। তো আমরা এখন উভয় পাশে tan নেব। তো উভয় পাশে tan নিলে এই tan ইনভার্স থাকবে না। আর এইখানে দেখো আমরা লসাগু করতে পারি, হ্যাঁ? তো লসাগু কি হয় দেখো, আমরা উপরের অংশ লসাগু করলে পাবো না হচ্ছে y। তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস xy। আর এইখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে পাবো হচ্ছে y। তার মানে পাচ্ছি y প্লাস কি পাচ্ছি x, তাই না? y প্লাস x ইকুয়াল এখানে পাবো tan π/6। তো এটাকে যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে x মাইনাস 1 মাইনাস xy ডিভাইডেড বাই x প্লাস y ইকুয়াল এখানে দেখো যে tan π/6 মানে tan 30 ডিগ্রি। আর tan 30 এর মান কত? 1/√3। তুমি এটা আড়াআড়ি গুণ করে দাও। আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি হচ্ছে x প্লাস y। 1 এর সাথে গুণ করলে x প্লাস y ইকুয়াল √3 মাইনাস x y√3, ঠিক আছে? এমনটা পাচ্ছি। এটাকে একটু সাজিয়ে লিখি আমরা আমাদের প্রমাণে যেভাবে বলা ছিল, প্রমাণে বলা ছিল যেভাবে সেভাবে একটু সাজিয়ে লিখি। আমরা পাচ্ছি হচ্ছে x প্লাস y প্লাস √3 xy ইকুয়াল √3, তাই না? এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। আমি লিখব প্রমাণিত। দেখো ছোট্ট একটি ম্যাথ, আশা করি তোমরা একটু সময় নিয়ে করলে বুঝতে পারবা, তাই না? আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করে ফেলি। দেখো এখানে বলা হচ্ছে যে cot থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 6/5 হলে প্রমাণ করতে হবে থিটা ইকুয়াল টু 1/2 সাইন ইনভার্স 5 বাই কত √34 দেওয়া আছে। তো আমরা লিখে ফেলি আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল সেই অংশটা আমরা লিখি যে দেওয়া আছে কি ছিল cot থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 6/5, তাই না? এটা দেওয়া আছে। তো আমরা এখানে দেখো সাজিয়ে নিতে পারি। আমরা এটা ভাঙবো। ভেঙে কি লিখতে পারি? cot থিটার পরিবর্তে লিখতে পারি যে cos থিটা বাই sin থিটা মাইনাস tan কে ভাঙতে পারি sin থিটা বাই cos থিটা, তাই তো? ইকুয়াল কত? 6/5 এটা লিখতে পারি। তো এখানে লসাগু করে ফেলো। লসাগু পাচ্ছি sin থিটা cos থিটা, তাই না? দেখো সাইন আর সাইন কাটলে আমরা পাবো হচ্ছে cos এর সাথে cos গুণ করলে পাবো cos স্কয়ার থিটা মাইনাস এখানে cos আর এই cos কাটলে সাইন আর সাইন গুণ করলে পাচ্ছি sin স্কয়ার থিটা ইকুয়াল 6/5, তাই না? তো আমরা এখানে আড়াআড়ি গুণ করব। তো আড়াআড়ি গুণ করলে কি পাচ্ছি? আমরা পাবো হচ্ছে 5 ইন্টু এটা। দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা কিন্তু একটা ফর্মুলা হয়ে যায়, ঠিক আছে? আমরা এখানে পাচ্ছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 5 এর সাথে গুণ করব। কিন্তু এইটার একটা ফর্মুলা, এটা হচ্ছে কি লেখা যায় হচ্ছে cos 2 থিটা। cos 2 থিটা এটার ফর্মুলা। তাহলে 5 এর সাথে গুণ অবস্থায় রেখে দিলাম। আর এখানে পাচ্ছি 6 sin থিটা
কস থিটা। ওকে, এমনটা। তো আমরা এখানে এভাবে করে দেখো রাখতে পারি। আর একটু ভেঙে রাখি। কস টু থিটা ইকুয়াল, দেখো এটাকে 3 ইন্টু 2 সাইন থিটা কস থিটা আকারে রাখতে পারি, কারণ এখানেও একটা কি হয়ে গেছে, ফর্মুলা হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমরা কিভাবে রাখবো, যে 5 কস টু থিটা ইকুয়াল কি পাচ্ছি, 3, দেখো 2 সাইন থিটা, 2 সাইন এ কস এ, সাইন 2 এ লিখতে পারি, তাই না? সাইন 2 এ মানে এখানে থিটা ছিল। ওকে, আচ্ছা এখন দেখো এটা আমরা এভাবে করে সাজিয়ে লিখতে পারি। আমরা দেখো সাইন বাই কস লিখতে পারি, হ্যাঁ? অর্থাৎ এই সাইন থিটা এদিকে রাখবো, এখানে রাখলাম সাইন 2 থিটা, আর কসটাকে ভাগে বসিয়ে দাও, কস 2 থিটা। তাহলে এদিকে পাচ্ছি 5 বাই কত, 5 বাই হচ্ছে 3। ওকে, 3টা ভাগে বসিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে সাইন থিটা বাই কস থিটা এই আকারে আছে। তাহলে এখানে কি লিখতে পারি, tan, তার মানে আসবে tan 2 থিটা ইকুয়াল কি লেখা যায়, 5 বাই কত, 3। আচ্ছা, এখন এটা আমরা হচ্ছে ফর্মুলা, এটার ছবির সমকোণী ত্রিভুজের সাহায্যে এটাকে আমরা লিখতে পারি। কি লিখবো, দেখো দেখি। tan 2 থিটা অর্থাৎ tan থিটা সমান লিখতে পারি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কি আসছে, অতিভুজ আসছে হচ্ছে লম্ব স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার প্লাস কি আছে, প্লাস আছে ভূমির স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে আমরা 3 স্কোয়ার করলে কত পাচ্ছি, 34। তার মানে এখানে পাবো রুট 34, তাই না? আচ্ছা, যদি আমি এখানে সাইন আনি, সাইন নিয়ে আসলে কি পাচ্ছি, যে সাইন 2 থিটা, যেহেতু এখানে থিটা বলতে 2 থিটা ছিল, আমরা জানি এটা হচ্ছে কি সাইন 2 থিটা, এর পরিবর্তন লিখতে পারি লম্ব বাই অতিভুজ, তাই না? তখন 5 বাই কত, এখানে 34, আমি এখানে লিখবো রুট 34, তাই না? এমনটা। তো আমাদের যেহেতু থিটার মানটা বের করতে বলেছিল, আমরা এখানেই লিখে দেবো এই অংশটুকু, যে বা 2 থিটা ইকুয়াল টু, উভয় পাশে যদি সাইন ইনভার্স নিই তাহলে এখানে পাচ্ছি হচ্ছে সাইন ইনভার্স কত, 5 বাই রুট 34, তাই না? এমনটা। তো এখন এই 2টাকে ভাগে বসিয়ে দাও, তাহলে থিটা ইকুয়াল টু পাচ্ছি 1/2 সাইন ইনভার্স, সাইন ইনভার্স 5 বাই রুট 34। ওকে, দেখা আমাদের প্রমাণের বিষয় ছিল এটা। তো আশা করি এই ধরনের ম্যাথগুলা কারোরই বুঝতে অসুবিধা হবে না। একটু সময় নিয়ে দেখে ফেলো, ইনশাআল্লাহ বুঝে ফেলবা। দেখো আমরা পরবর্তী ম্যাথটা দেখে ফেলি। দেখো বলা হচ্ছে যে sec ইনভার্স 1/a প্লাস sec ইনভার্স 1/b ইকুয়াল হচ্ছে আলফা হলে এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমাদের এখানে কি দেওয়া আছে সেই অংশটা আমরা লিখে ফেলি। আমরা লিখছি যে দেওয়া আছে sec ইনভার্স, তাই না? sec ইনভার্স 1/a প্লাস sec ইনভার্স 1/b ইকুয়াল হচ্ছে আলফা। এটা আমাদের দেওয়া ছিল। আচ্ছা, আমরা জানি যে sec এর পরিবর্তে কি লেখা যায়, দেখো sec ইনভার্স 1/a, এটাকে লেখা যায় না যে cos ইনভার্স a। আমরা প্রথম দিকে দেখো এই ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম। দেখো এখানে sec এর পরিবর্তে লেখা যাবে cos ইনভার্স b ইকুয়াল হচ্ছে আলফা। ঠিক আছে, এখন এখানে দেখো আরেকটা ফর্মুলা হয়ে গেছে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। আমরা এই ফর্মুলাটাও অনেকবার ব্যবহার করেছি। আমরা এখানে পাচ্ছি কি cos ইনভার্স ab মাইনাস রুট দিতে হয়, তাই না? মাইনাস রুট দাও, এখানে পাবো 1 মাইনাস a স্কোয়ার 1 মাইনাস b স্কোয়ার ইকুয়াল কি আছে, আলফা। আমরা রেখে দিলাম। তো এবার আমরা কি করব, উভয় পাশে cos নিব। তো উভয় পাশে cos নিলে কি হবে, এই cos ইনভার্স আর cos কেটে গেলে ab থাকে, মাইনাস রুট 1 মাইনাস a স্কোয়ার 1 মাইনাস b স্কোয়ার, আর এখানে থাকছে হচ্ছে cos আলফা। তো আমরা এখানে কি করব, আমরা এই জায়গাতে দুইটা একসাথে করে দিব, হ্যাঁ? এখানে ছিল হচ্ছে ab মাইনাস দেখো cos আলফা ইকুয়াল, এটাকে পক্ষান্তর করে লিখে ফেলে কি আছে, এখানে লিখতে পারি আমরা 1 মাইনাস a স্কোয়ার 1 মাইনাস b স্কোয়ার, এটা লেখা যায়, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, উভয় পাশে বর্গ করে দিব। তো উভয় পাশে বর্গ করলে আমরা এখানে পাবো না a স্কোয়ার b স্কোয়ার মাইনাস
প্লাস কস স্কোয়ার আলফা দিলাম মাইনাস 2ab 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 ইন্টু কস আলফা ইকুয়াল, তাহলে এখানে তো আর রুট থাকছে না, তাই না? তো এখানে রুট না থাকলে আমি ভিতরের অংশটা গুণ করে দিই। এরকম কাজ অনেকবার করে ফেলেছি। 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার, তাই না? দেখো a স্কোয়ার b স্কোয়ার কেটে যাচ্ছে, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি, এটা পক্ষান্তর করে লিখে ফেলি। আমরা একটু সাজিয়ে লিখবো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কারণ এখানে মাইনাস ছিল, পক্ষান্তর করেছি। ওকে, তো আমরা এখানে লিখবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos আলফা ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো, দেখো এখানে আছে হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার আলফা। তো দেখো আমরা এখানে পাচ্ছি কি? এখানে পাচ্ছি হচ্ছে সাইন স্কোয়ার, তাই না? 1 মাইনাস cos স্কোয়ার সমান লেখা যায় সাইন স্কোয়ার আলফা। আর এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে এটা, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। দেখো এখানে সাইন স্কোয়ার ছিল, স্কোয়ারটা আমরা যদি এভাবে চিন্তা করি উভয় পাশে বর্গমূল নিয়ে আসি, তাহলে স্কোয়ার এবং বর্গমূল কেটে যাচ্ছে, থাকছে না, তাহলে এখানে শুধু সাইন থাকে। দেখো এখানে থাকছে সাইন আলফা ইকুয়াল, আমরা উভয় পাশে রুট নিয়েছিলাম, তাই না? তার মানে এখানে থাকছে কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। আমরা কি বলি? আমরা বলি যে এখানকার স্কোয়ার এই বাম দিকে আসলে রুট হয়ে যায়, তাই না? এটা অনেক সময় আমরা বোঝানোর সুবিধার্থে বলে থাকি, মূলত উভয় পাশে বর্গমূল নিয়েছি, তাই না? রুট নিয়েছি, তাহলে আমরা পাচ্ছি সাইন আলফা ইকুয়াল টু এমনটা। তাহলে এটা প্রমাণ করতে বলেছিল। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে সাথের হচ্ছে সবগুলো ম্যাথ সমাধান করেছি, যেগুলো বোর্ডে আসছিল সেগুলো। তোমাদের বইয়ের সাথে, আপডেট বইয়ের সাথে আমাদের আমার যেই ক্রমিক নম্বরগুলো আমি দিয়েছি এগুলো নাও মিলতে পারে, একটু কষ্ট করে মিলাইয়ে নিও, হ্যাঁ? আমি অক্ষরপত্র বইটা সমাধান করছিলাম। এই বইতে যে প্রবলেমগুলো দেওয়া ছিল 7 নম্বরের, সেটা দেখেছি। হয়তো এই অঙ্কগুলো তোমার বই 8 নম্বরে থাকতে পারে, একটু মিল করে নিতে হবে, হ্যাঁ? যেহেতু আমরা যখন এটা রেকর্ড করছি, পরবর্তীতে আপডেট বইয়ের সাথে এটা নাও মিলতে পারে। আশা করি এগুলো তোমরা খুঁজে বের করে নিবা। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।